নমস্কার, এমজিএন মা কিচেনে সবাইকে স্বাগত। আমি মিলন। আজকে করে দেখাবো বেসনের ধোকলা কারি। এটা বানাতে যেমন অল্প সময় লাগে, তেমনই বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর এর স্বাদ মাছ মাংসের কারির থেকে কোনো অংশেই কম না। তাই বাড়িতে অতিথি আসলে মাছ বা মাংস না থাকলে এই বেসনের ধোকলা কারিটা একবার বানিয়ে খাওয়ান, দেখবেন অতিথি রিকোয়েস্ট করবে আর একবার খাওয়ানোর জন্য। তাই সবার প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে স্ম্যাশ করে নেব। এবার একটা বাটিতে নেব 100 গ্রাম বেসন। এরপর দেব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও হাফ চামচ আদা রসুন বাটা, দুটো কুচানো কাঁচা লঙ্কা আর সামান্য কুচানো ধনেপাতা। সব কিছুকে অল্প অল্প জল দিয়ে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব এবং এই রকম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম হয়ে আসলে দেব 1 চামচ গোটা জিরা। জিরেটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেব ব্যাটারটাকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে। হাই রাখলে বেসনটা অল্প সময়েই লাল হয়ে পুড়ে যাবে। মিনিট 2 নাড়াচাড়া করার পর যখন দেখবেন বেসনটা ডালা ডালা হয়ে আসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে আবার নাড়তে থাকবো। ব্যাটারটা যখন ডালা হয়ে এক জায়গায় চলে আসবে, তখন দেব স্ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা। সেদ্ধ আলুটাকে বেসনের সাথে ভালো করে আবারও মিশিয়ে নেব। কড়ার গা থেকে যখন বেসনটা লাগা ছেড়ে যাবে, তখন বুঝতে হবে বেসনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি আগে থেকেই সামান্য তেল মাখিয়ে রেখেছিলাম, ওই পাত্রে বেসনটা তুলে দেব। একটা চামচের সাহায্যে বেসনটাকে ভালো করে শেপ দিয়ে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে যে শেপটা যেন খুব পাতলা আবার খুব মোটা না হয়ে যায়। বেসনটা ঠান্ডা হতে থাক। এরপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। একটা আঙুল দিয়ে প্রেস করে দেখে নেব শক্ত হয়েছে কিনা। শক্ত হলে একটা ছুরির সাহায্যে দুই দিক দিয়ে কেটে নেব। এখানে আমি স্কোয়ারভাবে কেটে নিয়েছি, আপনারা এটাকে যে কোনো শেপে কাটতে পারেন। এবার এগুলোকে লো ফ্লেমে এক এক করে দিয়ে দেবো ভাজার জন্য। একদিক ভাজা হলে 2 মিনিট পর উল্টে দেব অপর দিকটা ভাজার জন্য। দুই দিক ভাজা হলে তুলে নেব। একই পদ্ধতিতে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। ওই একই তেলে দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা ও সামান্য লবণ দেব। পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে 1 চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব 1 চামচ লঙ্কা হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটা ছোটো কুচানো টমেটো ও সামান্য ধনেপাতা। সব কিছুকে আবারও মশলার সাথে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে স্বাদ বাড়ানোর জন্য দেব হাফ চামচ চিনি। মশলাটাকে আরেকবার মিশিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। 3 মিনিট কষানোর পর দেব 4 কাপ জল। জলটা ভালোভাবে ফুটে আসলে যোগ করব ধোকলাগুলো। 5 মিনিট ফুটানো হলে সামান্য ধনেপাতা ও গরম মশলা দিয়ে আর একবার সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি বেসনের ধোকলা কারি। আমার এই রেসিপিটা ফলো করে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদ কেমন হবে তা আপনারা ভুলতে পারবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।